মর্নিং এভরিওয়ান। 13th of April 2024। আমি না এখনো কনফিউজ যে আজকে চৈত্র সংক্রান্তি না কালকে, কিন্তু সবাই বলছে কালকে পয়লা বৈশাখ, তাহলে মানে অবভিয়াসলি আজকে চৈত্র সংক্রান্তি। তো আজ তো চৈত্র সংক্রান্তি, আর এবার আমি পয়লা বৈশাখে কী জানি কী করে আমি কিছু প্ল্যান করিনি, কিছু কিনিও নি, সেভাবে কিছু মানে কেনাই হয়নি। বাট ইউভি সুইতর এদের সব পয়লা বৈশাখে ভালো ভালো জিনিসপত্র চলে এসছে। তো সকালবেলা ব্লগটা আমি এইভাবেই স্টার্ট করবো, ওরা যে যার নিজের মতো জিনিসপত্র কিনেছে এইসব দেখিয়ে। আর আমার সত্যি কথা কিছুই হয়নি কেনা। তো এখন আমি ওদের যা যা কেনা হয়েছে সেগুলো দেখিয়ে একবার যাচ্ছি বোলপুর ট্রেন্ডসে, বা রাদার মনমোহিনী, বা রাধা শ্যাম, যদি আমার জন্য কিছু পাই। সিরিয়াসলি এবার আমার নিজের জন্য কোনো নতুন জামা কাপড় কিচ্ছু কেনা হয়নি। কিনবো করতে করতে এমনভাবে নানান কাজে অকুপাইড হয়েছে যে আমি আর কিছু কিনতে পারি না। বেসিক্যালি অনলাইন থেকে আমি আনাই সমস্ত কিছু, বাট এবার সেটাও হয়নি। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক, আর হোক আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সবার প্রথম দেখাচ্ছি সুইতর পয়লা বৈশাখে গিফট ব্লকে জামা কাপড় কেনে, ও ঘড়ি কিনেছে। এটা হচ্ছে ফ্রম আরমানি এক্সচেঞ্জ, একটা ওয়াচ ও নিয়েছে। তোমাদের একবার দেখাই ওয়াচটা। আমাদের তো দেখতে বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে নিচে কমেন্টসে জানিও। দিস ইজ দ্য ওয়াচ, গোল্ডেন ওয়াচ, মাঝে ব্ল্যাক, আর বেশ সুন্দর দেখতে, বেশ একটা রয়্যাল ভাব আছে এটার মধ্যে। আমার রিংগুলোর পাশে মনে হচ্ছে একদম দারুণ মানানসই হয়েছে। এটা একটু ডায়ালটা ছোট হলে আমি পরে নিতাম। এই হচ্ছে সুইতর পয়লা বৈশাখ পারচেস, দেখিয়ে দিলাম তোমাদের। ইউবির কিন্তু এবার পয়লা বৈশাখে দুটো পারচেস হয়েছে। ফার্স্ট ইজ দিস পেন। এমন সব পেন অর্ডার করছে অনলাইনে, আর বিশাল বিজ্ঞ মানুষ। যাও পেনটা বেশ সুন্দর হয়েছে। আমি এমনি জোকসা পার্ট হচ্ছিল, কিন্তু পেনটা সত্যি বেশ ভালো। কাল যখন এসছে ওকে বলিনি, কারণ ব্লগে দেখাবো তোমাদেরকে, আর কালকে কোনো ব্লগ করিনি। তোমরা জানো কালকের ডেটে কোনো ব্লগ কিন্তু নেই, তো তোমাদের দেখাবো বলে পেনটা আমি এতক্ষণ ধরে সামনে গেছি। ওর হাতে পড়লে কিন্তু তোমাদের আমি আর দেখাতেই পারতাম না পেনটা। সো দিস ইজ দ্য পেন, ভীষণ সুন্দর। এটা অ্যামাজন থেকে মনে হয় পারচেস করা হয়েছে, তাই তো? ফ্লিপকার্ট থেকে, অ্যামাজন থেকে। সো এটা কত দাম নিয়েছে পেনটার? 298। এত মোটা পেনে তুই লিখতে পারবি? ওর কাজটা ছোট, ভীষণ সুন্দর। দেখো আমি মানে পেপারেও রাইট করে দেখেছি, বেশ ভালো দেখতে। তো এটা হচ্ছে ওর পয়লা বৈশাখ পারচেস, যেটা আমারও ভীষণ ভালো লেগেছে। আমার হচ্ছে আমিও একটা নিই, আর আমি তো লেখাটাকা করি, তো আমার বেশ ভালো লেগেছে। বাপ বেটার এবার ভালোই পয়লা বৈশাখ শপিং চলেছে। অন্যান্যবার আমি কত প্ল্যানভাবে সব কিছু করি, বাট আমার এবার কিচ্ছু হয়নি। আমি এখন বেরোবো, যদি কিছু পাই কিনতে তো নেবো আর কি। সোয়েটারটা হলো, আচ্ছা আগের দিনই তোমাদের ঈদের দিন ব্লগে বললাম, ঈদের আগের দিন তোমাদের ব্লগে বললাম যে ইউভির জন্য পয়লা বৈশাখের জামা কাপড় কেনা হয়েছে। সো এটা নেওয়া হয়েছে ট্রেন্ডস থেকে, ট্রেন্ডস না স্মার্ট থেকে তো রিলায়েন্স স্মার্ট থেকে নেওয়া হয়েছে প্যান্টটা। বেসিক্যালি না ওর হাইটে আর কোমরে ঠিকঠাক প্যান্ট আসে না। এইবার আমরা এত সুন্দর একটা পারফেক্ট ফিট পেয়েছি। তো এটা হচ্ছে প্যান্টটা, আর তার সঙ্গে যেহেতু এখন সামার্স না, সেহেতু একটা খুব সুন্দর কটনের কুর্তা নেওয়া হয়েছে। কুর্তা পরে ওকে বেশ ভালো লাগে, তো আমরা ওটাই সেট করলাম যে ওর জন্য এটা নেওয়াই ভালো হবে। গিটারে ক্লাস করতে যায়, তো এগুলো পরে কিন্তু বেশ কমফোর্টেবল হবে। আরও ভাবছি কয়েকটা না আমাদের শান্তিনিকেতন কিংবা সোনাঝুরিতে এই ধরনের কয়েকটা কুর্তা ওর জন্য কিনে নেবো, তাহলে গোটা সামার্সেও পরে একটু আরাম হবে। তো অরেঞ্জের সঙ্গে ব্ল্যাকের কম্বিনেশনটা কিন্তু বেশ ভালো হয়েছে, আমাদের বেশ পছন্দ হয়েছে। তোমরা অবশ্যই জানিও যে কেমন লাগলো তোমাদের পয়লা বৈশাখ পারচেস সুইট আর ইউভির অফকোর্স। আর যদি আমি কিছু কিনছি তাহলে ব্লগের এন্ডে দেখিয়ে দেবো, যাই গিয়ে যদি পছন্দ হয় তো কিনবো, আদারওয়াইজ এবার পয়লা বৈশাখ ফাঁকা। রেডি হয়ে গেছি, আজকে একটা স্যুটই পরলাম, বাইরে এত গরম, এটা কটন স্যুট পরলাম, পরে এখন যাচ্ছি। বললাম তোমাদের টুকটাক কাজে, আমার তো কিছু কেনাই হয়নি, তো দেখি যদি কিছু সেরকম পাই আর কি। প্রথমেই এলাম হচ্ছে গিয়ে এই টাইটানের ইয়েতে, সুইতর যে ঘড়িটা এসে ওটা একটু ছোট করাতে হবে আর কি, সেই জন্যই এলাম আর কি। চলে এসেছি ট্রেন্ডসে, দেখা যাক যদি আমার লাইফ কিছু পাই আমি। না ট্রেন্ডসেও কিছু পেলাম না, এখন এখান থেকে যাচ্ছি রাধা শ্যাম।
মানে পছন্দই হচ্ছে না, যেটা প্রথম পছন্দ হচ্ছে সেটা আবার আমার হাইটে হচ্ছে না। দাদার সময় এলাম, মায়ের জন্য একটা শাড়ি নিলাম, কিন্তু আমার জন্য কিছু পেলাম না। এবার দেখি ওইদিকে যদি পাই কিছু তো ভালো কথা, নইলে এবার আর কিছু নেবই না। এখন এসছি স্মার্টে, সেটা কিছু টুকটাক কেনাকাটা রয়েছে, তো করে নিয়ে তারপর দেখবো আমার যদি শাড়ি। বাবা তরমুজ 19 টাকা কেজি। বাড়ি তো চলে এসেছিলাম, শাড়িটা নিয়ে একটা কাণ্ড। স্মার্টে গেছিলাম যখন, ওখানে শাড়ি প্যাকেটটা ফেলে দিয়ে চলে এসেছিলাম, তো শাড়িটা আবার গেলাম বোলপুরে স্মার্টে গিয়ে শাড়িটা আলটিমেটলি নিয়ে এলাম গিয়ে প্যাকেটটা। কি ঝামেলা কি ঝামেলা। তখন তো তোমাদের শাড়িটা দেখানো হয়নি, এখন এটা দেখিয়ে দিতে হবে, মাকে হ্যান্ড ওভার করে দেবো, কারণ মাকে দিয়ে দিলে এখন আর তোমাদের দেখাতে পারবো না, ওই জন্য। গ্রীষ্মকাল, এখন পিওর কটনের একটা শাড়ি নিয়েছি, কালারটা বেশ ভালো, এই ধরনের কালার মা জেনারেলি পরে আর কি। তো এই আর কি ছাপা শাড়ি, আর আলাদা করে কি দেখাবো। এই হচ্ছে শাড়িটা, কেমন হয়েছে আমাকে অবশ্যই নিচে কমেন্টসে জানিও। আমার তো বেশ ভালো লেগেছে। এটাকে একবার ধুয়ে তারপর পরতে হবে, কারণ যা মা পরতেই পারবে না। বাড়ি এসে একটু শুয়ে পড়েছিলাম, ব্লগটা এডিট করতে একটু দেরি হয়েছে। আমি এবার থেকে আবার রাত্রে যেমন ব্লগ এডিট করতাম সেরকম করবো, কারণ পরের দিন ভাবছি হয়ে যাবে করে নেবো, কিন্তু নানান কারণে দেরি হয়ে যাচ্ছে। তো এখন ব্লগটা এক্সপোর্ট করতে দিয়েছি, যেটা এখন আপলোড করতে পারিনি। বাট এখন আমি এই মোটামুটি 8:30 বাজছে, আবারও যাচ্ছি বোলপুর অন্য একটা শপে, যেখানে যদি পারি, যদি কোনো কুর্তি বা কিছু পাই তাহলে নেব। আমি এতগুলো দোকানে গেলাম, কোথাও আমার কিছু পছন্দ হয়নি। সকাল থেকে আমার মনে হচ্ছে সেই জামা কেনা অভিযানে আমি নেমেছি আর কি। ওই একটাই যে কালকে পয়লা বৈশাখ একটা নতুন কিছু পড়তে হবে, ওই জন্য। তো আবারও খুঁজতে যাচ্ছি, সেরকম পাই তো ফাইনাল একবার দেখে নেবো, নইলে কালকের দিনটা এমনি নর্মালি যা থাকবে তাই পরে কাটিয়ে নেবো। মনটা খুব খারাপ করছে, কারণ ছোটো থেকেই না পয়লা বৈশাখ মানেই নতুন জামা কাপড় পরে বড় হয়। এবার এখনকার দিনে তো এইসব নেই, মানে সব কিছুতেই নতুন জামা কাপড়ই আমরা পরি। বাট পয়লা বৈশাখ দুর্গাপুজোটা আলাদা একটা ইমোশন, তো সেই জন্য এত আর কি চিন্তা ভাবনা করছি যে জামা হলো না করে মন খারাপ করছি আর কি। আদারওয়াইজ ঠিক আছে, দেখা যাক। এখন আপাতত মনে হচ্ছে যে দোকানগুলোতে আগে মানে সকালে দেখতে পাইনি সেগুলোতে পেয়ে যাব, না পেলে ওই যে বললাম কোনো উপায় নেই। তো একবার ফাইনাল চেকটা করে নিই আর কি, মনে অন্তত কোনো ক্ষোভ তো থাকবে না। লাইটটা ছিল না, লাইটটা ডিকিতে ছিল, ওই জন্য অন্ধকারে কথা বলছিলাম এতক্ষণ তোমাদের জন্য। এসে এক্সপোর্টটা করবো আর কালকের ভিডিওটাও এডিট করবো, কারণ কালকে এমনি একটু ব্যস্তও থাকবো আর কি, পার্লারে পুজো টুজো দেওয়ার ব্যাপার আছে, সেই জন্য আজকে ব্লগটাকে এডিট করে তারপর শোবো। পছন্দ হয় না, বিশ্বাস করো, বিশাল এলাম কিছু পছন্দ হয়। সকাল থেকে 5টা থেকে 6টা দোকানে ঘুরেছি। একটা জিনিস মানে আমি বলছি না খুব আহামরি কিছু হতে হবে, বাট অ্যাটলিস্ট কিছুটা তো পড়ার লায়ক হতে হবে না। আমি একটু ইউনিক পিস পড়তে পছন্দ করি, অতটাও ইউনিক না হলো, বেসিক জিনিসটাই পাচ্ছি না, একটু সুন্দর একটু ভালো পাচ্ছি না। এবার এসছি স্টাইল বাজার, দেখা যাক এখানে হয় কি না। ফিরেছি মোটামুটি 1 ঘন্টা হয়েছে, বাট এসে না আমি কালকে যে ব্লগটা দেবো সেটা এডিট করে নিলাম। আর ডিনারও করেছি, ডিনার আজকে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। ডিনারে খেয়েছি আজকে রুটি আর সয়াবিনের তরকারি, আমার চিকেনটা আনা ছিল না, কাজেই যা ছিল তাই খেয়েছি। এখন আমি যাব স্নানে, প্রচণ্ড টায়ার্ড লাগছে, আর না মানে এত গরম লাগছে। এসিতে ঠিক আছে, বাট এসিতে সেই মানে স্যাটিসফ্যাকশন হয় না যতক্ষণ একটু স্নান করে ফ্রেশ হই আর কি। বাই দ্য ওয়ে আজকে জিম যাইনি আমি, আবার মানডে থেকে যেমন স্টার্ট করবো। তো যতক্ষণ আমি স্নান করতে যাচ্ছি তোমরা একটুখানি, আমি এই কটা দিন তোমাদের বলেছিলাম যে পরপর কিছু রেসিপিস দিয়ে দেবো, যেহেতু আমি ঈদে কিছু সুইট ডিশ বানিয়েছিলাম, যার মধ্যে কুলফি রেসিপিটা অলরেডি তোমরা দেখে নিয়েছো। বাট কালকের যে ব্লগটা ছিল সেই ব্লগটায় তোমরা এখনও রেসিপি দেখুন, কারণ ঈদের দিনে আমি কোনো আলাদা করে রেসিপি আর শেয়ার করিনি, শুধু ঈদওয়ালা ব্লগই রেখেছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো হচ্ছে গিয়ে বাদামের হালুয়া, মানে আমন্ডের হালুয়া কীভাবে আমি বানিয়েছি সেটা। তো যতক্ষণ আমি স্নান করেছি ততক্ষণ তোমরা ওই হালুয়াটা দেখো। ব্লগে একবারে এন্ডে তোমাদের দেখাবো যে সারাদিন ধরে 6টা 7টা দোকান ঘুরে ঘুরে আলটিমেটলি
আমি কি পেয়েছি, আদৌ পেয়েছি কিনা জামা কাপড়। তো সেটার জন্য তোমাদের ব্লগটা এন্ড অবধি ফলো করতে হবে। তোমরা ভাববে যে না দেখলেও তো হয়, বাট না, যেহেতু তোমরা ইন্টারেস্ট শো করো সেহেতু এটা তো তোমাদের দেখানো বানতে হয়। কারণ সুইপ্তর শপিং, ইউভি শপিং সবার দেখি, তো আমারটা তো মানে আমি আদৌ পেয়েছি কিনা সেটা তোমাদের একবার ব্লগের এন্ডেই জানাতে পারবো। আপাতত তোমরা রেসিপিটা দেখো, বাকি আমি তোমাদের ব্লগের এন্ডে বলছি যে মানে কি হলো আলটিমেটলি। মানে কালকে ওয়েদার আই এম গোয়িং টু ওয়্যার আ নিউ ক্লোথ অর নট আর কি। তো ঝটপট স্নানটা করে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। বাদামে হালুয়া করার জন্য সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে এখানে 300 গ্রাম মতো আমন্ড আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে খোসাটা ছাড়িয়ে আমি একটা মিক্সি গ্রাইন্ডারে নিয়ে নিলাম। এবার এটাতে সামান্য একটু দুধ দেবো, এই মোটামুটি 50 ml to 75 ml মতো। দেন এটাকে খুব ভালো করে পেস্ট করবেন, খুব ভালো করে অর্থে মানে একটু গোটা গোটা থাকবে, গোটা গোটা মানে একবারে পেস্ট হবে না, একটু দানা দানা থাকবে। এরপর একটা প্যানের মধ্যে ঘি নেবো, ঘিটা কিন্তু যথেষ্ট পরিমাণে নিতে হবে তোমাদের। নিয়ে ঘিটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতো সুজি। সুজি যেটা একদম পাতলা সুজি, ছোট সুজি হয় ওটাই এর মধ্যে ইউজ করো, বড় সুজিটা ইউজ করলে কিন্তু খেতে অতটা ভালো হবে না। এরপর সুজিটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে ওই যে বাদামের পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আমি এখানে ঠিক যেভাবে স্টেপগুলো তোমাদের দেখাচ্ছি সেইভাবে স্টেপগুলো ফলো করো, আশা করি তোমাদের করতে সুবিধা হবে। আর একবার আমার কথা অবশ্যই ট্রাই করো। আচ্ছা, এরপরে বাদামটা দেখো কিরকম ঘষে ঘষে কিন্তু আমি এখানে ভেজে নিচ্ছি। একটু প্রেস করে করে ভাজবে, তাহলে কিন্তু প্রত্যেকটা জায়গার বাদামের ভাজা যাবে। আর এটার মধ্যে ভাজাটাই হচ্ছে ইম্পর্টেন্ট, হলে কিন্তু বাদামের হালুয়াটা ভালো হবে না। এন্টায়ার প্রসেসে বেশি কিছু লাগে না, শুধু লাগে পেশেন্স। একটু ভাজা হওয়ার পরে দেখো এখানে আমি হাফ বাটি মতো জল দিয়ে দিলাম সুজিটাকে সেদ্ধ করার জন্য। বাদাম সেদ্ধ করার জন্য আলাদা করে জল লাগে না। তারপরে দিলাম এর মধ্যে কিছু স্যাফরন স্ট্যান্ডস দিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো কনডেন্স মিল্ক। তারপরে আমি এটাকে আর একটু নাড়াচাড়া করে নিলাম। কনডেন্স মিল্কটা দিলে টেস্টটা একটু ভালো হয়। শেষে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেবো 2 কাপ মতো চিনি। মিষ্টিটা তোমরা তোমাদের মতো অ্যাড করতে পারো, তোমরা যদি মনে করো একটু বেশিও দিতে পারো। এখানে একটা কাপের মধ্যে অল্প একটু দুধের মধ্যে আমি কিছুটা স্যাফরন স্ট্যান্ড দিয়েছিলাম। শেষে নামানোর আগে আমি এটাও দিয়ে দেবো। দেখো যখন ভাজা ভাজা হবে সাইড থেকে ঘিটা বেরিয়ে আসবে, তখনই তোমাদের বুঝে নিতে হবে যে আমন্ডের হালুয়াটা কিন্তু এবার হয়ে গেছে। শেষে ঠিক নামানোর আগের পর্যায়ে আমি দেবো এর মধ্যে এলাচ গুঁড়ো, ব্যাস আর কিচ্ছু লাগে না। এন্টায়ার হালুয়াটা বানানোর জন্য প্রচুর পেশেন্সের দরকার, ঘন ঘন নাড়তে হবে, নইলে নিচে লেগে গেলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। এই হলো আমাদের হালুয়া রেডি, অবশ্যই একবার ট্রাই করো। অলরাইট, স্নান করে চলে এসেছি। এতক্ষণ নিশ্চয় তোমরা রেসিপিটা দেখেও নিয়েছো। যেভাবে তোমাদেরকে আমি আমাদের হালুয়ার রেসিপিটা দেখিয়েছি ওইভাবেই করো, ট্রাস্ট মি ভীষণ টেস্টি হয়। হ্যাঁ, এটা সবসময় করার জিনিস না, বাট বাড়িতে কোনো স্পেশাল ওকেশন হলে তোমরা করে খেতেই পারো। আমাদের সবার ভীষণ ভালো লেগেছে, সেই জায়গা থেকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এবার তোমাদের রিভিল করি যে সকাল থেকে যে এত মানে সেই এরকম হচ্ছিল কিছু নেই, কি পরবো করে একটা যে মন খারাপ হয়ে পড়েছিল, সেটাই তোমাদের সঙ্গে রিভিল করার আছে। তো অনেক খুঁজে শেষে স্টাইল বাজারে গিয়ে আমি নিজের মন মতো কিছু পেলাম, যেটা অবভিয়াসলি দেখতে বেশ সুন্দর। সেটা দেখানোর আগে একটা জিনিস দেখাই, মানে ওটা আমি তোমাদের শেষে দেখাচ্ছি। এখন আগে এটা দেখাই, যা যা পারচেস করি সব দেখাচ্ছি না, শুধু 2টো জিনিস যেটা আমার নিজের মানে আমার পার্সোনাল ইউজে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো একটা এরকম মানে ম্যাক্সি কাইন্ড অফ নিয়েছি, ভীষণ সফট মেটেরিয়ালটা। আমি তো জেনারেলি বাড়িতে শর্টসই পরি, বাট কোথাও গেলে তখন তো শর্টস পরা যায় না, সব জায়গায় সব রকম ড্রেস আপ করা যায় না। সেই জন্য এই ধরনের ম্যাক্সি নিয়েছি আর কি, যাতে গিয়ে পরতে পারি আর কি। বাড়িতে তো কমফোর্টেবলি যা খুশি তাই পরা যায়। সো এইটা একটা নিয়েছি, ভীষণ সুন্দর কালারটা, ইয়ে ভীষণ সফট, মানে এই সামার্সের জন্যই নিলাম একটা, স্টাইল বাজার থেকে নিয়েছি, ভীষণ সুন্দর দেখতে হয়েছে। অলরাইট, যেটা আমি পয়লা বৈশাখের জন্য পেলাম সেটা হচ্ছে এই কুর্তা সেটটা। এটা হচ্ছে ওপরের পোর্শনটা, আমি তোমাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। দেখো ভীষণ সুন্দর হয়েছে, ভীষণই সুন্দর। এই সামনে যে ওয়ার্কটা আছে সেটাও ভীষণ সোবার, গোল্ডেন আর পিঙ্কের মধ্যে। আর মোস্ট ইম্পর্টেন্টলি দুপাট্টাটা, এটাও তোমাদেরকে আমি শেয়ার করছি। হোয়াইটের ওপর আমার এই ধরনের সোবার সিম্পল জিনিস ভীষণ পছন্দ হয়, মানে সোবার জিনিসের একটা আলাদা ভ্যালিউ আছে। দেখো
হাতের স্লিভসটাও কিন্তু বেশ সুন্দর ওয়ার্ক করা রয়েছে। সো এটাকে খুব হেভি ওয়ার্কের কিছু বলা যাবে না, অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু খুব মানে কি বলতো, যে কোনো পার্টি ওকেশনেও যদি মনে করো যে পরবে, সুন্দর করে সাজবে, তাহলে কিন্তু ভালো লাগবে। তো এটা হচ্ছে আর কুর্তাটার নিচেটা কিন্তু একই রকম রয়েছে হোয়াইট, শুধু এইখানটাতে ওয়ার্ক রয়েছে, ওকে, আর রয়েছে স্লিভসের ওয়ার্ক, ওকে। আচ্ছা, এটা হচ্ছে প্যান্টটা, ওয়ান কাট যে প্যান্টগুলো হয় ওরকমই, পুরো সাদা, নিচে কোনো কাজ করা নেই। সো ওভারঅল এরকম দেখতে প্যান্টটা, এবং আমি যে সাইজটা নিচ্ছি সেটা হচ্ছে এস সাইজ, ওকে। এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে এর বিউটিফুল দুপাট্টাটা। কি সুন্দর দুপাট্টাটা দেখো, বিশেষ করে দুপাট্টাটার জন্য আমার কিন্তু এই স্যুটটা নেওয়া। এত সুন্দর লাগছে দেখতে, মানে দারুণ, দুর্দান্ত, এবং অনেকটা লং, দুপাট্টাটা অনেকটা লং। দেখো আমি তোমাদের একটু যা দেখাই, সত্যি কথা সারাদিন ধরে ঘুরে ঘুরে মানে সেই জাস্ট মনকে বোঝানোর জন্য কিছু নিইনি, এটা সত্যি আমার ভীষণ পছন্দ হয়েছে। কষ্ট করে দুবার যেতে হলো ঠিকই, বাট আমি মন মতো একটা জিনিস পেলাম স্টাইল বাজারে। তো বোলপুরে যারা স্টাইল বাজারে এখনো মানে ভাবছো যে কি আছে, হয়তো যাও না, আমি তোমাদের অবশ্যই সাজেস্ট করবো এই ধরনের আসবে জিনিসটা। কালকে যখন পরবো তখন তো পুরোটাই তোমরা ব্লগে দেখবে, জিনিসটা এই ধরনের আসবে। আমার তো ভীষণ সুন্দর লাগছে, এখন তো যেমন তেমন করে রয়েছে, দেখতে কেমন একটা লাগছে। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে স্টাইল বাজারে এইবার গিয়ে দেখলাম বেশ কিছু ইউনিক কালেকশন। ওরে তোরা চুপ কর, বেশ ইউনিক কালেকশন রয়েছে। তো আমাদের তো বেশ ভালো লেগেছে আর কি। আরো কিছু টুকিটাকি জিনিস নিয়েছি, সেগুলো আর এখানে দেখাচ্ছি না, শেয়ার করছি না। আমার যেটা টেনশন ছিল সেটা কমলো আলটিমেটলি, অসাধারণ। আর তোমরা যদি একটা প্রাইসটা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, তখন আমি তোমাদের নেক্সট ব্লগে বা কমেন্টে তোমাদের জানিয়ে দেবো কি প্রাইস নিয়েছে না নিয়েছে। আলাদা করে প্রাইস মেনশন করছি না, কিন্তু এটা বলতে পারি যে ভীষণ বাজেট ফ্রেন্ডলি একটা পারচেস, এবং মেটেরিয়ালটাও ভীষণ ভালো। সো যাই হোক, এই সাথে ব্লগটাকে আমি এখানে এন্ড করছি। কালকে পয়লা বৈশাখ ব্লগে তোমাদের আশা করি ভালো কিছু দেখাতে পারবো। আজকে তো সারাদিন পারচেস নিয়েই মোটামুটি কেটেছে আর কি। মনটা খুব খারাপ হয়ে গেছে, আর এরকমটা কোনো দিন হয় না যে আমি কিছু পারচেস করে রাখি না, বা পয়লা বৈশাখে আমার কিছু প্ল্যানিং থাকে না। বাট এবারটাই হলো, যে কোনো কারণে মাথা থেকে বেরিয়ে গেছে। কিন্তু যাই হোক, অন্ত ভালা তো সব ভালো, যেটা ব্যাপার আমার কিন্তু এটা ভীষণ ভালো লেগেছে। হয়তো অনলাইনেও আমি এত সুন্দর একটা পিস নাও পেতে পারতাম। তো এরই সাথে ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি ব্লগটা কিছু ভালো লেগে থাকে মেক শিওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস, নিজের ফ্যামিলির সঙ্গে। চলো দেখা হচ্ছে আমাদের এক্সাইটিং ব্লগের সাথে। টিল দেন টাটা বাই, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো।